অলি, 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 কনক, কনক, বৌরানী শিগগিরই এসো। অলি, অলি। দিব্যি তো ছিল, ঘোরাঘুরি করছিল, তারপর করিডোরে গিয়ে কি যে হয়ে গেল ওর। কি বলছোটা কি? আর কেউ ছিল ওখানে? ওসব কথা এখন থাক না, ওর জ্ঞান ফেরাটা এখন বেশি জরুরি। আচ্ছা শ্রী, তুই পার্থকে একটা ফোন করে দেখবি যে ডাক্তার পেলো কিনা। হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি। মা, মা ওকে জল দেওয়া হচ্ছে, এত ডাকা হচ্ছে, তো সাড়া দিচ্ছে না কেন মা? হাতও তো ঠান্ডা হয়ে গেছে। ঝিলমিল, তুমি একটু হাত পাটা ডলে দাও না। দিদিভাই তুমি পাটা দাও, আমি হাতটা দিচ্ছি। অলি, 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 অলি চোখ খোলো। এটা আবার কি? টেনশন হয়ে গেল একটা, কি হলো মেয়েটার কে জানে। এমনিতেই মেয়েটা বিয়ে নিয়ে টেনশন করছিল, তার উপর হয়তো জানি না, হয়তো মেন্টাল প্রেশারে হঠাৎ করে পিসিমণি পিসুর সাথে কথা হলো। ফোন করছি, তারা তারা তারা। ওই তো এসে গেছে। কোনো সারা শব্দ করছে না। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। খাওয়া দাওয়া ঘুম সব ঠিকঠাক মতন হচ্ছিল? ঠিকই ছিল, আসলে একটু ওই বিয়ে নিয়ে একটু টেনশনে ছিল। আদারওয়াইজ কোনো কোনো প্রবলেম দেখছেন না তো ডক্টর? না, সেরকম সিরিয়াস কিছু নয়। দেখুন না, আস্তে আস্তে জ্ঞান ফিরে আসছে। থ্যাংক গড, টেনশনে তো আমার হার্টবিটই বন্ধ হয়ে যাচ্ছিল। একদম কথা বলো না, চুপ। মেডিসিন কিছু দেবেন ডাক্তারবাবু? মানে সেফটির জন্যে, যাতে বিয়ের সময় অন্তত কিছু না হয়। লাগবে না, অ্যাকচুয়ালি বিয়ের ব্যাপারটা নিয়ে একটু টেনশনে রয়েছে। এটা নর্মালি হয়ে থাকে। ঠিকঠাক মতন ভাবে একটু রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। এই যে ম্যাডাম, বিয়েটাকে এনজয় করো, টেনশন করে স্পয়েল করো না, কেমন? আর হ্যাঁ, অ্যাডভান্স কনগ্রাচুলেশনস রইল। ওকে, আচ্ছা আমি আসি তাহলে। কি বলছিলি যেন তুই? এই বিয়েটা করতে চাস না? তুই যদি এভাবে থাকিস, তোর মুখে যদি আমি হাসি না দেখি, এই বিয়েটা কিন্তু আমি হতে দেবো না। দেখেছিস তো,
এমনিতেই সবার মন খারাপ। তোর বিয়েতে আনন্দ করব দেখে আমরা নিজেদেরকে ঠিক রেখেছি, আর তুই এভাবে যাবি এ বাড়ি থেকে? হ্যাঁ, মুখ ফুলিয়ে রেখে কেঁদে কেটে আমরা পারবো তোকে এইভাবে যেতে দিতে? বলতো দাদা ভাই, তোরা এতটা ভালোবাসিস আমাকে? আমি তোদের ভালোবাসার যোগ্য নই রে। হ্যাঁ, তুমি এসব কথা বলো আর তোমরা দুই দাদা ভাই মিলে চোখের জল ফেলো। বিয়ের বাড়ি কোথায় সবাই আনন্দ করবে, মজা করবে, তা নয় সবাই মন খারাপ করে বসে থাকো তোমরা। আর আর কিন্তু একদম এসব কথা হবে না। কাল সকালে বিয়ের অনেক কাজ, ভুলে গেছো তোমরা সেটা? হ্যাঁ, ও ঠিকই বলেছে, অনেক রাত হয়ে গেছে সার্থকী। আর রাত বাড়িও না, কালকে অনেক কাজ। যাও খাওয়া দাওয়া সেরে নাও। শ্রীপর্ণা, যাও তো ননিকে বলো তো খাবার দিতে। কনক, তুমিও যাও। পাগলি একটা। যা বুঝতে পারছি তাতে কাল চৌধুরী বাড়িতে একটা বিরাট ধামাকা হবার চান্স আছে। কি যে এ বাড়ি ও বাড়ি 500 বার করে বেড়াচ্ছ বুঝি না গো। আমি যদি থেকে যেতে পারি টানা এ বাড়িতে, তাহলে তুমি কেন থেকে যেতে পারো না গো? কি আমার রাজকার্য আছে এ বাড়িতে? তা যদি বুঝতে শিখা তাহলে তো হয়েই যেত। দেখো, রাজকার্য বলছো তো, আরে বাবা, সংসারের কাউকে না কাউকে তো কাজটুকু অন্তত করতে হয়। ও, আমাকে ঠুকে বললে তো কথাটা? তাতে কি তোমার কিছু যায় আসে? সেদিন তো তোমার সঙ্গে চলেই যাচ্ছিলাম গো বাড়িতে, নেহার ছোট বিয়া না আটকে দিলেন তাই। আর তোমারও বলি হারিয়ে যাই, এ বাড়িতে একটার পর এক কত বড় বড় সব অনুষ্ঠান হচ্ছে, আর তুমি গড় হাজির। সবাই আমাকে জিজ্ঞেস করছে কেন এলে না, কিসের জন্য এলে না। সে জবাব দিয়ে করতে করতে তো আমার প্রাণ একেবারে ওষ্ঠাগত। তুমি জবাব দাও আর চুপ থাকো। যারা বোঝার ঠিকই বুঝবেন যে দিনের পর দিন বাড়ি ছেড়ে কোনো বেআইনের বাড়িতে পড়ে থাকাটা কোনো সংসারী মানুষের পক্ষে সম্ভব নয়। সে তুমি কথার যতই হুল বেদাও না কেন, আমার মেয়ের এই অবস্থা, এই অনুষ্ঠানের মাঝখানে তো কারোর হুঁশ নেই আমার মেয়ের দিকে তাকানো। তো আমি আছি বলে ওকে একটু দেখাশোনা করে রাখতে পারছি। বেশ তো, করো না। কে তোমাকে আপত্তি করেছে? ঠারে ঠারে অভিমানটা তো কম দেখাচ্ছ না। বলি, তোমার কি মন গো? আমার কথা একবারও মনে পড়ে না? এখানে সব বরেরা কি সুন্দর বউদের সঙ্গে আমোদ আহ্লাদ করছে, ওই মেহেন্দির দিনে কি সুন্দর সব বরেরা বউদের খাইয়ে দিল। আমার না হয় একটু বয়স হয়েছে, তাই বলে আমার বুঝি কোনো সকালাত থাকতে নেই? শিখা, আমাদের একটা বাড়ি আছে, আমাদের একটা প্রতিষ্ঠিত নারায়ণ আছেন, পুজো আচ্চা আছেন। সেগুলো বাদ দিয়ে দিনের পর দিন এখানে পড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় শিখা। আচ্ছা, আমি কি তাই বলেছি? আমি কখন বললাম তোমাকে ওসব বাদ দিতে? আমার হয়েছে যত জ্বালা। এদিকে মেয়ের চোখের জল দেখে আমি থেকে গেলাম, আর ওদিকে মেয়ের বাপের মুখ হারি। আমি কি করি বলো তো? দেয়ালে মাথা ঠুকে বললে কি তুমি খুশি হবে? যাগে, ওসব মান অভিমানের কথা বলে লাভ নেই। হ্যাঁ গো, কি খাবে বলো না? এ বাড়িতে তো আবার সব রকম রান্না বান্না হয়। কি খাবে বলো? আমি না হয় খাবারটা ঘরেই নিয়ে আসি। না না, আমার খিদে নেই শিখা। আমি বাড়ির থেকে ভাত খেয়ে এসেছি, ওসবের দরকার হবে না। ও, এখন আমার উপরে অভিমান করে তুমি এ বাড়িতে খাবারও খাবে না, তাই তো? মাথার চাপড়াতে বাকি রেখেছো তুমি আমার।
দেয়ালে দেয়ালে মাথা ঠুকে মরতে ইচ্ছে করছে। মরণ হয় না আমার, কেন কে জানে। শিখা, অতটা করবার দরকার নেই শিখা, না। আচ্ছা, তুমি আমাকে কেন কে বলি ভুল বুঝো বলো তো? হ্যাঁ গো, আমি যা করি সবই কি খারাপই করি না কি গো? তুমি আর ঝিলমিল ছাড়া আমার কে আছে বলো না? আমাকে তো তোমাদের দুজনের দিকটাই দেখে চলতে হয় না কি বলো? শিখা, তুমি কনকের কথাটা ভুলে গেলে শিখা। কেন ও কি আমাদের মেয়ে নয়? দাদা, আপনাদের খেতে ডাকছে, চলুন। হ্যাঁ, তুমি চলো, আমি যাচ্ছি।